বর্তমানে আগরতলা রেল স্টেশনকে নেশা কারবারিরা পাচারের করিডোর হিসেবে পরিণত করেছে। যদিও এই ক্ষেত্রে রেল পুলিশ এবং জিআরপি নিজেদের কৌশল অবলম্বন করে পাচারকারীদের জালে তুলতে সক্ষম হচ্ছেন। ফের গোপন খবরের ভিত্তিতে রাজধানীর যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর তার স্বীকারোক্তিতে আরও 4 জনের নাম বেরিয়ে আসে। তাদেরকে বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে নিয়ে আসা হয়। এদিন আগরতলা রেল স্টেশনে সাংবাদিকদের সাক্ষাৎ দিতে গিয়ে পুরো ঘটনাটি তুলে ধরেন ওসি তাপস দাস। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে 5 জন বিহারের যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ এবং জিআরপি। তাদের কাছ থেকে মোট 25,000 টাকার এসকপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ধৃতদের আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন চাওয়া হবে। অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যা 7টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে কয়েকজন লোক কোনো কন্ট্রাব্যান্ড নিয়ে যোগেন্দ্রনগর রেল স্টেশনে নামতে পারে। তারপর যথারীতি আমরা আমার সিনিয়র অথরিটিকেও জানাই। তারপর আমরা যথারীতি ওই যোগেন্দ্রনগরে চলে যাই এবং যাওয়ার পর আমরা একটি লোকাল ট্রেন থেকে একজন ছেলে, আদিবাসী ছেলে নামে, সঙ্গে তার একটা বস্তা ছিল। তো আমাদের সন্দেহ যে সে সম্ভবত হতে পারে। তো আমাদের দেখে সে পালাতে যেতে চেয়েছিল। তারপর আমরা ডিটেইন করি। লোকাল যারা আছেন তারাও আমাদের সহায়তা করে। ডিটেইন করে দেখা গেলো যে ওইটার মধ্যে কন্ট্রাব্যান্ড আছে। তার মিনটাইমে আমাদের সুপিরিয়র অথরিটিও তারাও এসে করেছে। তারপর ওখানে ওই বস্তাটাতে সার্চ করে দেখলাম যে 160 বোতল এসকপ, যার বডি পিন আনুমানিক 200 টাকার মতো। এটা অ্যাজ পার বডি পিন অনুযায়ী 32,000 টাকার মতো যায়, কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ব্ল্যাক মার্কেটে প্রায় পার বোতল 500 টাকা করে বিক্রি হয়। এই সময় প্রায় 80-85,000 টাকার মতো হবে। তো তারপর তাকে জিজ্ঞাসা করে জানতে পারি যে তাদের সঙ্গে আরও আছে, আগরতলা রেল স্টেশনে তার জন্য অপেক্ষা করছে। সে সবাইকে চেনে। তারপর যথারীতি আমরা তৎক্ষণাৎ তাকে নিয়ে আমরা আগরতলা রেল স্টেশনে এসে করি এবং ওকে নিয়ে আমরা সার্চ করতে থাকি। এবং যেইমাত্র আমরা আগরতলা রেল স্টেশনের ঠিক মেন গেটের সামনে বেরোনোর সময় কিছু যুবক আমাদের থেকে পালাতে যেতে চেয়েছিল। তারপর আমরা তাদেরকে আমাদের সাবজেন্ট স্টাফ এবং লোকাল অনেকজনকে ডেকে রাতেরবেলা তাদেরকে ডিটেইন করি এবং সব আইডেন্টিফাই হয় এবং তারাও স্বীকার করেছে তারা ওদের সঙ্গে ছিল এবং তারা ওই সময়তেই সব মিলিত হয়ে এই কন্ট্রাব্যান্ডটা এনেছিল এবং তারা বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউট করবে এটা তারা স্বীকার করে। কোথায় থেকে আনছিল এটা? তারা তো অ্যাকচুয়ালি বর্ধমান, বিহার থেকে এসেছিল। তো তারা তো এটা বর্ধমান থেকে নিয়েছে। বর্ধমান থেকে তারা কোনো একজন তাকে কালেকশন করেছে, যদিও তাদের ইন্টারভিউশন চলছে এবং আমরা দেখছি যে এগুলা এক্সাক্ট কোন থেকে এনেছে এবং কোথায় তারা এগুলো ডিস্ট্রিবিউট করবে এগুলো চলছে। এমনি ওদের বাড়ি কোথায়? ওদের প্রত্যেকের বাড়ি বিহারে। বিহার। কতজন টোটাল? টোটাল আছে 5 জন। 5 জনের বাড়ি বিহার? 5 জনের। মানে ত্রিপুরাতে কেউ নেই? এমনি তাদের সঙ্গে কি ত্রিপুরার কেউ যোগসূত্র আছে কি কিছু? এর জন্যই আমরা আজকে কোর্টে মামলা আদালতে পাঠাচ্ছি। আমরা পুলিশ রিমান্ডে আমরা দেখি, অবশ্যই আমরা কিছু আশা করি যে পিছনে বা আগে কে থাকতে পারে আমরা থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।